সো হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আগের মিনি ব্লগটাই এত সাপোর্ট করার জন্য সবাইকে খুব অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার পার্ট 2। তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে যাচ্ছি আমাদের রাস্তা দিয়ে। এখানে কল আছে, সবটাই তো দেখেছো, এত অবস্থা খারাপ কি বলবো তোমাদেরকে। আর এরকম বার্থডে যেন কারোর সেলিব্রেশন না হয়। দেখতে পাচ্ছ আমার পুরো গায়ে পুরো ময়দাতে ভর্তি হয়ে গেছে, তার সঙ্গে মোবিল আছে। কিন্তু তখন আমি জাস্ট জানতাম না যে মোবিল এরকমভাবে আছে। এখন জল নিয়ে আসবে, তো জল নিয়ে এসে ঢালছে আর কি। তো এত মোবিল আর চ্যাটচ্যাট করছে গোটা গায়ে, এত খারাপ অবস্থা আর কি, কিছু বলার নেই। আমি মাথাটা দেখছিলাম যে কি হয়েছে, পুরো তো সেই জাত অবস্থা আর কি, দেখতে পাচ্ছ। আর লাইট কম থাকার জন্য সরি, কারণ তখন এত প্ল্যানিং করে আর কি করা হয়নি কিছু। তো বালতি করে জল ঢালছে, এত 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 খারাপ অবস্থা, কিছু বলার নেই। আর লাইট সত্যি কম আছে, তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও। পুরোটা ধোয়া হচ্ছিল, এই এত খারাপ কি বলবো, কিছু বলার নেই। আর তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো নাকি জানি না, যে এখনকার দ্বিতীয়বারের জলটা তো খুব পরিষ্কার, কিন্তু প্রথমবারের জলটা খুব নোংরা ছিল। তো ওটা ওর সঙ্গে কাদা মিশিয়েছে না গোবর, আমিও এখন দেখছি আর কি, আমিও তখন জানতাম না। তো দেখে নিও যদি কারোর ডাউট থাকে। আর হ্যাঁ, এরকম করে জল ঢালছিল পুরো শিবের মাথায় জল ঢালার জন্য। সুব্রত যে জল এনেই যাচ্ছিলো আর কি, বয়েই যাচ্ছিলো। তো প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, পুরো গায়ে জল ঢেলে আর কি, দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। সত্যি বলছি, এরকম জন্মদিন বা বার্থডে পার্টির জন্য কারণ না হয় আর কি। আমার কি হয়েছিল আমি জানি। আর বাড়ি গিয়ে তো মায়ের কাছ থেকে প্রচুর বকা খেয়েছিলাম আর কি, এই এত। আর জামা গেঞ্জি জামা সব নষ্ট হয়ে গেছে। আর বাড়ি গিয়ে পুরো এর থেকেও খারাপ অবস্থা। আমি একটা শুনছিলাম যে আমার হাতে খুব গন্ধ হচ্ছিলো আর কি, গোটা গা থেকে মোবিল গন্ধ উঠছিল। দেখতেই পাচ্ছ আমার টি শার্টটাতে মোবিলে পুরো একটা স্টোর পড়ে গেছে আর কি, স্পট পড়ে গেছিলো, সেটা কিন্তু এখনও ছাড়েনি কেউ, এত জোর ওটার। আর এই দেখতে পাচ্ছ সবাই, সুব্রত রয়েছে, শুভম রয়েছে, তারা এটার মূল কাণ্ডারি, মেন যারা তো করেছে তারাই আছে, গায়ে জল ঢালছে। আর এরপরে আমাদের খাওয়া দাওয়া চালু হবে। তো সবটাই দেখতে থাকো এই মিনি ব্লগটা। তো দেখা হচ্ছে কখনো। আমি এদেরকে ওটাই বলছিলাম যে তোরা খুব খারাপ করেছিস মোবিল ঢেলে। আমি তো সবইতেই হ্যাঁ বলেছি, কিন্তু জাস্ট এটা ঢেলে খুব খারাপ করেছি। দেখতে পাচ্ছ আমার গায়ে হাতে কী অবস্থা। আমি বলছিলাম যে সবার বার্থডেতেই এরকম করব আমি, আর পুরো কিচ্ছু বলার নেই, এত খারাপ অবস্থা আর কি। তো চলো নেক্সট। তো নেক্সট এখন আমাদের টাইম হয়ে গেছে পেট পুজো করার, বুঝতে পারছো। আর এই ফিস্টিজ ভাই, জিভ দিয়ে জল চেলো এখন দেখে আর কি, ভিডিওটা এডিট করার সময়। তো এটা হচ্ছে গুরুদেবের সবাই চেনো আশা করি। তো গুরুদেবের কাজই হচ্ছে সার্ভ করা আর কি, প্রতিটা ফিস্টিতে আমাদের সঠিকভাবে বন্টন করে দেয় জাস্ট গুরুদেব। আর সবাই বসে পড়ছে নিজের জায়গা থেকে। আর লাইটের কম পড়ছিল বলে কিষাণু দেখো হেডলাইটটা অন করলো। দেখতে পাচ্ছ এখানে সবাই আমরা বসে গেছি। আর এটা হচ্ছে তোমরা যারা জানো না যে কোথায় খাচ্ছি আমরা, এটা আমাদের NH-9 নিউ সার্ভিস রাস্তা আর কি। তো আর আমাদের এই সব আর কি বাবার রাস্তা আর কি। দেখতেই পাচ্ছ কোনো গাড়ি ঘোড়ার কিছু মালামালি সিস্টেম নিয়ে আমরা রাস্তার মাঝে বসে গেছি। এরকম সুন্দর করে খাওয়া বা এরকম অ্যাডভেঞ্চারের কেউ করেছো কি তোমরা, জাস্ট কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ রাস্তার উপর খাচ্ছি। আর শুভম সেলফি তুলছে আর কি ওর স্ট্যাটাস দেওয়ার জন্য, বুঝতেই পারছো। আর ননি অনেক কিছু বলছিল, সেগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেওয়া হলো না। আর সব কিছু এখন আর কি ভাত ভাগ হচ্ছে। আর ভাত অনেকটা বেড়ে গিয়েছিল আমাদের, কারণ এত কিছু করার পর আর ভাত খাওয়ার মতো অবস্থায় ছিলাম আমরা, কিন্তু প্রচুর খিদে পেয়েছিল সবার। অত্যন্ত খিদে পাওয়ার কারণে সবাই চোখ করে খাচ্ছে। ভাত মনে হচ্ছে রাখবে না। আর মাংস তো ভাই সব স্যার। রান্নাটা খুব সুন্দর হয়েছিল, রান্না করেছিল শুভম, এমনিতে করে না কিন্তু জাস্ট ট্রাই করেছিল, খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু অত্যন্ত খিদে পেয়েছিল, সবাই বেশ তৃপ্তি করে খাচ্ছিল আর কি রাস্তার উপর। আর সত্যি হেভি লাগছিল। আর এটা জাস্ট ক্যামেরাটা একটু উল্টো দিকে ধরেছিল। আর এটা আমাদের খাওয়া দাওয়া চলছে, তার সঙ্গে অনেক গল্প চলছে। তো আমরা এখন খাওয়া দাওয়ার সঙ্গে গল্প করি। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও, লাইক করো। আর প্লিজ যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো প্লিজ। আমার মিনি ব্লগটা আসছে নেক্সট পার্ট মিনি ব্লগের।